ওনাকে একটু পানি দাও তো। কেন? কারণ তোমার পাশে অন্য কাউকে আমার একদম। কিরে নাবিলা, শ্বশুর বাড়ি যাইতেছিস না কেন? বাপের বাড়িতে আর কতদিন পরে থাকবি? চল ব্যাগ গোছাবি, আজকেই তোর শ্বশুর বাড়ি রেখে আসবো। ওঠ। তোর সমস্যা কোথায়? আমার বাপের বাড়ি, আমার যতদিন খুশি আমি ততদিন থাকবো। তোর সমস্যা কি? মুখে মুখে তর্ক করছ আমার সাথে? এই মুহূর্তে উঠবি, চল ওঠ। আজকেই তোর শ্বশুর বাড়ি তোর দিয়ে আসবো, চল। বাবা একদম চিল্লাবি না। এই এই ওর হাত ধরে টানাটানি করতেছিস কেন? কি হয়েছে? বাবা দেখো, আমি বলছি আমি ওই বাড়িতে যাবো না। ও আমাকে জোর করতেছে ওই বাড়িতে যাওয়ার জন্য। ঠিক আছে, ও যাবে না। তোর সমস্যা কোথায়? জেদ করছিস কেন? বাবা প্লিজ, তুমি আমাদের মাঝখানে আসবে না। তোমার আশকারা পেয়ে মাথায় উঠছে, বাবার বাড়িতে এসে বসে আছে শ্বশুর বাড়ি রেখে। চুপচাপ আমার সঙ্গে যাবি, চল। বললাম না আমি যাবো না। কেন যাবি না? তোর জামাইয়ের সাথে ঝগড়া করতে আমাদের বাড়িতে বসে আছিস কেন? তোর জন্য মানুষজন ছিচি করতেছে। তোর জামাই আমাকে সারাদিন ফোন দেয়, এক্ষুনি আমার সাথে যাবি। আজকে তুই যদি না যাস না, তোর আজকে আমি মাইয়াই ফেলবো। ছাড় ওকে, ছাড়। না মা, ছাড় আমাকে। এই ছাড়। ছাড় আমাকে। ছাড়। ছাড়। ও এটা কি করলো? আমার গায়ে হাত তুললো। দিন দিন ওর সাহস, স্পর্ধা সব লিমিট ক্রস করে যাচ্ছে। ও তো ইচ্ছে করে মারেনি, হঠাৎ করে লেগে গেছে। বাবা আমি সরি, আমি ইচ্ছা করে তোমার গায়ে হাত তুলি নাই, ভুলবশত হাতটা উঠে গেছে। ভুল করে গায়ে হাত লাগে কিভাবে? তুই মাসে 30 দিন বাসার সবার সাথে খারাপ আচরণ করিস, তোর মার সাথে উচ্চস্বরে কথা বলিস, বোনটার গায়ে হাত তুলিস। তোর ভেতরে কোনো মনুষ্যত্ব নাই, তুই একটা পশু হয়ে গেছিস। মা তুমি একটু বাবাকে বুঝায় বলো। তোমরা তো জানো ছোটবেলা থেকে আমার সমস্যা, হুটহাট রাগ হয়ে যায়। বুঝায় বলো না বাবাকে। আমি একটা কথা বলি, ওকে বিয়ে করিয়ে দাও। সংসার করলে ওর মাথাটা ঠান্ডা হয়ে যাবে। বিয়ে করে দেবো না? তুই বললেই হবে ও বিয়ে করবে? এর আগে একটা বিয়ে ঠিক করেছিলাম না, ওর জন্য ভেঙে গেল। ওর মতো বাঁকা লেজের একটা ছেলে আমাদের কথার কোনো গুরুত্ব দেবে? রাখবো বাবা, আমি বিয়ে করব। তারপরও তুমি আমার উপর এরকম ভাবে রাগ করে থেকো না। আমি সরি বাবা। ওর যখন পরিবর্তন হয়েছে তুমি আর দেরি করো না, একটা ভালো সুন্দর মেয়ে দেখে ওকে বিয়ে করিয়ে দাও। ঠিক আছে, দেখছি। আমার ছেলে পাত্র হিসেবে 10-এ 10, পাড়ার লোকেরা জামাই বানানোর জন্য লাইন দিয়ে আছে। হ্যাঁ আমার ভাই তো 100-তে 100, শান্ত শিষ্ট ঠান্ডা মেজাজের ছেলে, তাই না ভাই? হ্যাঁ খুব ভালো আমার ছেলে। হ্যাঁ সেটাই, আমার মেয়েও তো অনেক শান্ত স্বভাবের, আচ্ছা একেবারে নরম মেজাজের। আমরা চেয়েছিলাম একজন শান্ত শিষ্ট ভদ্র নরম মেজাজের ছেলে। বাবাজিকে দেখে আমার মনে হচ্ছে অনেক নরম মেজাজের। যা হোক, আমার মনের ইচ্ছাটা পূরণ হলো, আমি একজন শান্ত জামাই পেয়ে গেলাম। আমার ভাই তো একদম সুপার কুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই সাহেব, আমাদের যে হবু বৌমা, যাকে আমরা বৌমা বানাবো, আপনার মেয়ে কোথায়? তাকে দেখি, ডাকুন। নিশ্চয় নিশ্চয়। কই তোমাদের হলো? নিয়ে আসো স্প্রিয়াকে। ওই তো চলে এসেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে মা? জি আলহামদুলিল্লাহ ভালো।
কি রে মা, একটু সাবধানে দিবি না, কি করিস না করিস। আরে ঠিক আছে ঠিক আছে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, হতেই পারে। তুই আমি আসলে সরি, আমি দেখতে পাইনি। ওকে, ইটস ওকে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ মা। ভাই সাহেব, আপনাকে তো আমরা চিনি, আপনার অনেক সুনাম আমরা শুনেছি। আপনার পরিবারে আমার মেয়ের বিয়ে হলে ও নিশ্চয়ই সুখী হবে। যাক, গেলেই বুঝবে কত ধানে কত চাল। জামাই তো না আস্তে একটা ইবলিশের ঘরে যাচ্ছে। তো ভাই সাহেব শোনো, নেই শুভ কাজে আর দেরি না করি, কি বলে? হ্যাঁ সেটাই। এই আগামী শুক্রবার একটা ভালো দিন আছে, ওই দিনই বিয়ের কাজটা সেরে ফেলি। শুক্রবারে সেরে ফেলি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হয়েছে হয়েছে, ওঠো, দরজাটা লাগিয়ে আসো। কেন? কেন মানে কি? বাসর ঘরে কি আমরা দরজা খুলে রেখে ঘুমাবো? না মানে কেউ যদি আসে? কে আসবে? কেন, কেউ দুধ দিয়ে যাবে না? এটা কোনো সিনেমা না যে তোমার জন্য কেউ দুধের গ্লাস নিয়ে দরজা দাঁড়ায় থাকবে। কে? আরে দরজা খোল না রাফসান, আমি। তুমি দাঁড়াও, আমি দেখতেছি। বলো মা, এইটা কি? দুধ নাবিলাকে দিয়ে পাঠাবো ভেবেছিলাম, ওর নাকি ক্লান্ত লাগছে, ও ঘুমিয়ে গেছে। এই নে, আমাকে নিয়ে আসতে হলো। কোনো দরকারই ছিল আমার? দেখেছেন, বলেছিলাম না কেউ দুধ দিয়ে যাবেই। খাও এবার, ধরো। কখনো শুনেছেন বাসায় হয়তো বউরা দুধ খায়? এটা তো আমার জন্য নেই, আপনার জন্য। নেন ধরেন। সরি, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। তাই বলে আপনি আমার গায়ে হাত তুলবেন? হ্যাঁ তুলবো। আমার মাথা গরম হয়ে গেলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার সাথে সংসার করতে হলে বুঝে শুনে চলবা, নাহলে এরকম হুটহাট দিন রাত 24 ঘন্টা নামাই খাওয়া। আর লাইট বন্ধ করো, আমি ঘুমাবো। চলবে? ডিম দিব না, পরে। মা, আর কিছু লাগবে? না মা। এই, এটা কি রান্না করছো? সবজিতে লবণ দাও নাই কেন? এটা মুখে নেওয়ার মতো কোনো তরকারি হয়েছে? ও, তরকারিতে বোধহয় একটু লবণ কম হয়েছে। কম হয়েছে মানে কি? ঢং করতেছো? বাবার বাড়ি থেকে সারা জীবন এরকম সংসারে ঢং করে বেড়াইছো নাকি কখনো রান্না করে ঢুকছো? এত চিৎকার করছেন কেন? একটু লবণ দিয়ে খেলেই তো হয়। তোর কাছ থেকে এখন আমার খাওয়া শিখতে হবে? আমি চিৎকার করতেছি? লবণ দিয়ে খাবো না? এই যে নে, খা, নে নে, লবণ দিয়ে খাইতে হবে না, এবার তুই লবণ দিয়ে খা। ওর মাথাটা একটু গরম, কিন্তু মনটা কিন্তু ভীষণ ভালো। মেজাজটা একটু খারাপ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু মনে করো না মা। দেখো, আসলে সংসার করতে গেলে এরকম টুকটাক হয়েই থাকে মা।
ঠিক হয়ে যাবে একদিন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও জীবনেও ঠিক হবে না মা। কুকুর লেছি কখন দেখছো সোজা হয়? ওকে সবকিছু সহ্য করে নিতে হবে, কিন্তু আমার মতো বাপের বাড়ি যে পড়ে থাকতে হবে। বন্ধু, একটা খবর শুনলাম। কি খবর? আরে বিয়ের পর থেকে প্রতিদিনই নাকি চলছে। কি চলতেছে? আরে কি আবার, ভাবির উপর উত্তম মাধ্যম। আর বলিস না, আগে তো রাগ উঠলে চারটার উপরে ঝাড়তে পারতাম না, আর এখন তো পেয়ে গেছি লাইসেন্স প্রাপ্ত বউ। মেজাজ খারাপ হইলেই মাইস। তাই বলে প্রতিদিন? হ্যাঁ, প্রথম দিন থেকেই? প্রথম দিন আর শেষ দিন কি তুই জানোস না? আমার রাগ উঠলে যে হাত বন্ধুদের মতো চলে। সেটা ঠিক আছে। আচ্ছা, শুধু কি মারামারি হলো নাকি ফুলসজ্জা হয়েছে? আর ফুলসজ্জা? মন মেজাজ খারাপ থাকলে এগুলো কোনো কিছু হয়? তা ঠিক আছে, তোর যে মনের থেকে মেজাজটা চড়ে থাকে বেশি। এই কথা বলিস না তো, ধর এটা, ধর চেক কর। অলোক সাহেব, আপনার ফাইলটা কমপ্লিট? কেমন আছো মা? আমি ভালো আছি রে, তুই কেমন আছিস মা? আমি ভালো নাই। ভালো নেই কেন, কি হয়েছে রে? কি হবে এটা আবার জিজ্ঞেস করতেছো? তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছো যে কথায় কথায় খালি গায়ে হাত তোলে। গায়ে হাত তোলে? কেন, কি এমন করেছিস তুই যে কথায় কথায় জামাই তোর গায়ে হাত তোলে? মানে আমার গায়ে রোজ হাত তোলে, এটা নিয়ে তোমার কাছে কোনো ইস্যু না, বরং আমি কি করছি এটা তুমি আমাকে প্রশ্ন করতেছো? আরে মা, আমি আসলে এটা বলতে চাইনি। আমরা মেয়েরা না একটু এমনই হয়। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, তখন আসলে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না। তখন সংসার, ঘর, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে বুঝে চলতে হয়, তাদের মন বুঝতে হয়। স্বামী যদি রাগও করে না, তখন কোনো তর্ক করতে হয় না, চুপচাপ থাকতে হয়। নিজের মন খারাপ থাকলেও কিছু বলা যায় না। আমি না তোকে এটাই বুঝাতে চেয়েছি মা। মানে তুমি আমার মা নাকি মামি? কোথায় তুমি ওর বিচার করবে আমার গায়ে হাত তোলার জন্য, তা না করে তুমি উল্টা আমাকে জ্ঞান দিচ্ছ। তুমি ফোন রাখো। আরে শোন না, কি ব্যাপার স্পৃহা, ম্যাচ খারাপ? না আপু, তেমন কিছু না। আসলে আমাদের মেয়েদের জীবনটা না এমনই, অনেক কিছু মেনে নিতে হয়। এই যে দেখো, আমার জামাই আমার সাথে এমন করে, তাই বাপের বাড়ি চলে এসেছে। ওই বাড়ি থাকলেই প্রতিদিন গায়ে হাত তুলি, তাই তোর কাছ থেকে দূরে থাকি। তাই বলে ভেবো না যে তোমাকে তোমার বাপের বাড়ি চলে যেতে বলছি। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে থাকতে থাকো। ঠিক আছে আপু। কি ব্যাপার, তুমি এটা আমার মুখে মারলা কেন? তো কি হয়েছে? আমার রুমের মধ্যে আমি যেখানে ইচ্ছে সেখানে রাখবো। কিছু এরকম তর্ক করো কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? কিছু এরকম তর্ক করো কেন? স্পৃহা, আই স্পৃহা। হ্যাঁ বলো। আই বলো মানে কি? এখানে আসো। হাতের কাজটা শেষ করে আসতেছি। এই তোরে বলছি না এখানে আসতে, এদিকে আয়। এটা কি? আমার এই শার্ট আয়রন করে ভাঁজ করে রাখা হয় না কেন? করেছি তো আমি আয়রন। এই যে দুটো শার্ট আয়রন করেছি, এখান থেকে নীলটা পরে যাও অফিসে। এই আমি এখন কোনটা পরে অফিসে যাবো এটা কি আমার তোর কাছ থেকে জানতে হবে? হ্যাঁ, এটা এই মুহূর্তে তুই ভাঁজ করে আয়রন করে নিয়ে আসবি। তো দাঁড়ায় আছিস কেন? যা। স্যাটিসফ্যাকশন। বস। আচ্ছা, কিরে কি অবস্থা? বিয়ের পরে মানুষজন কত উৎফুল্ল থাকে, তুই এমন চুপসে গেছিস কেন? কাহিনী কি বল। উৎফুল্ল? বিয়ের পর যখন জামাইরা নতুন বউয়ের গায়ে হাত তুলে, তখন সেই বউটা উৎফুল্ল থাকতে পারে? হোয়াট? রাফসান ভাই তোকে মারে? শুধু মারে, চর, থাপ্পড়, বাজে ব্যবহার, কথা বার্তা, থাক বাদ দে। কিন্তু কেন, তুই কিছু বলিস না?
কি বলবো আমি? তুইও উল্টো ধরে দিবি? দেখ, আমি কি ওর সাথে পারবো? আমাকে দেখে কি মনে হয় আমি একাই 5টা ছেলেকে কুপকাত করে দিতে পারি? মনে হয় না? তুই তো ক্যারাটে মাস্টার, তুই তো পারবি। আমি পারলে তুই কেন পারবি না? চল ক্যারাটে শেখাবো তোকে আজকে থেকে। না না, কি বলিস? আরে চল। আর ইউ শিওর আমি পারবো? বেশি বকবক করবি না, যেটা বলছি সেটা শুনবি। চল চল তো চল। তোর মতো পারবো? চল। স্টার্ট কর। এটা এভাবে আর এটা এভাবে। গুড। লামহা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমি ভালো একটা ছেলে, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ ছেলের চান্স পায় না। কে বলেছে এই কথা? আমি আপনাকে একদমই বিশ্বাস করি না। আর আমি এটাও শুনছি যে স্পৃহা, আপনার সাথে চক্কর চলছে। আমি নাকি প্রতিদিন অফিসে যাওয়ার পর তুমি বান্ধবীর বাসায় যাও? হ্যাঁ যাই। কেন? ইংরেজি শিখতে চাই। কালকে থেকে যাওয়া বন্ধ। কেন বন্ধ? তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না, বিয়ের এতগুলো মাস হয়ে গেল, একটু শপিংও নিয়ে যাও না, এমনকি ফুচকাও খাওয়াতে নিয়ে যাও না। বাসায় বসে আমি কি করব? তাই ভাবলাম বান্ধবীর বাসায় গিয়ে একটু ইংরেজিটা শিখলে হয়তো সামনে আমি চাকরি বাকরিও করতে পারবো। কোনো দরকার নাই, যত ইংরেজি শিখো না কেন আমি তোমার কোনো চাকরি করতে দিব না। কেন দরকার নেই কেন? আর চাকরি বাকরি করতে দিবি না কেন? বৌমা যদি ইংরেজি শেখে কোনো চাকরি বাকরি করে তাতে তো তোরই লাভ। বৌমা, তুমি ইংরেজি শিখবে, আমি বলছি শিখবে, এবং বেশি বেশি করে শিখবে এবং কাজে লাগাবে সেটা। আচ্ছা বাবা। পিছনে দে পা, হাত। বি কনফিডেন্ট। বাম পা। পিছনে পিছনে পা পিছনে দে। বাম হাত দিয়ে হিট করবি। হ্যাঁ, বাম হাত দিয়ে হিট কর। হেই, এবার হাত হিট কর। আবার। এবার আমি হিট করব, তুই প্রোটেক্ট করবি। রেডি? হেই, স্পৃহা, এই স্পৃহা বাচ্চা, কি হয়েছে? আমি তোমার কি লাগি? আমার হাজবেন্ড। এটা আবার জিজ্ঞেস করার জন্য ডাকা লাগে? তোমার হাজবেন্ড এখন অফিসে যাবে আর তার জুতাটা পলিশ করা দরকার, এইটুকু তুমি করে রাখো না কেন? তো তুমি তোমার জুতাটা নিজেই তো একটু পলিশ করে নিতে পারো, তাহলে তো আমার আর হাত লাগানো লাগে না। এখন তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো? এত বড় স্পর্ধা, তুই থাকতে আমার জুতা আমার পলিশ করা লাগবে কেন? আজকে তোর আমি কিরে, তুই আজ আবার বৌমাকে মারলি? আর নতুন কি বাবা? আজকে মনে হয় বৌমাকে একটু বেশি মেরেছে। বৌমা, তো যাও মা, বিশ্রাম করো, যাও। কিরে, তুই তবদা মেরে বসে আসোস, অফিসে যাবি না?
কি ব্যাপার, মন খারাপ নাকি? আজকের মনে হয় বউকে মারতে পারস না, তাই না? না মানে আজকে একটু বেশি পিটাইছি তো, তাই নিজের কাছে জানি কেমন কেমন লাগতেছে। আহারে, ভাবির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেচারি প্রতিদিন মাছ ভাতের সাথে তোর মায়ের খাওয়াটাকেও রোজকার রুটিন করে নিয়েছে। যাই হোক, তুই মন খারাপ করিস না। তুই এক কাজ কর, বাসায় যাওয়ার সময় একটা আইসক্রিম নিয়ে যাস। যাই কেন দেখা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর চা মন চা তুই তাই নিস। মা বাবা ঘুমাইছে? ঘুমাই গেছে। আচ্ছা, তুমি আজকে সকালবেলায় কোন সাহসে আমার গায়ে হাত তুলছো? আমি কখন তোমার গায়ে হাত তুলতে যাব? তুমি তো আমাকে মারতে আসছিলা, আমি তো শুধু প্রতিহত করছি। আচ্ছা, প্রতিহত করতে আসছিলি না? প্রতিহত করা দেখাইতেছি। কি খুব ব্যথা লাগছে? আর লাগতে আসবে আমার সাথে? তুমি কি মারামারি শিখছো? হ্যাঁ, শিখছি। আমি এখন ক্যারাটে মাস্টার। নিজেকে তোমার থেকে প্রতিহত করার জন্য আমাকে অবশ্যই ক্যারাটে শিখতে হতেই হতো। আন্না আন্না আপু একটু দেই। মা, এই সবজির মধ্যে তো ঝালই হয় নাই। মিষ্টি তরকারি খাওয়া যায় নাকি? ঝাল 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 ঠিকই আছে, বেশি ঝাল খাওয়া তো আবার স্বাস্থ্যের জন্য ভালো না। এটা একদম ঠিক আছে, মজা হয়েছে। মা খাও। খাও মা। মা, ডাল দিব? না বৌমা। আর তুমি তরকারি কি আর একটু নিবে? এটা অনেক মজা হয়েছে, শেষ করি। বল, তোর কি এমন জরুরি কথা তুই অফিস টাইমে বলতে পারলি না, এখানে ডেকে নিয়ে আসলি? আগে বল, তুই কথাটা কাউরে বলবি না। আরে না, বল কি হয়েছে? কি রে রাফসান, তুই এমন মোছরামুছরি কেন করতেছিস? কি হয়েছে বলতো? বন্ধু, আমি প্রতিদিন আমার বউর হাতে মাইর খাই। হ্যাঁ? তুই সত্যি তো বউর হাতে মাইর খাইছিস? এটা দাঁত কেলানোর মতো কি হইলো? তুই এরকম খুশি হইতেছিস কেন? না মানে তোর মতো একটা রকচটা মাথা গরম জামাইকে মারছে, এটা সত্যিই অকল্পনীয় ব্যাপার। ক্যারাতে শিখে আসছিস রে ভাই, ওর সাথে আমি আর পারতেছি না। সারাদিন ওর ভয়ে আমি ঘরের মধ্যে কিচ্ছু করতে পারি না। কি করবো কিচ্ছু মাথায় আসতেছে না। ব্যাপারটা সত্যিই টেনশনের। আচ্ছা যাই হোক, তুই টেনশন করিস না। তুই এক কাজ কর, তুইও ক্যারাটে শিখে নে। আমার কি এত সময় আছে নাকি? অফিস করে তো কুল কিনারা পাই না। আরে বেটা, ইউটিউবের যুগ এখন। ইউটিউব দেখে দেখে বাথরুমের মধ্যে প্র্যাকটিস করে নিবি। এটা অবশ্য ভালো বুদ্ধি দিছিস। একবার যদি ভালো করে শিখে যাস, তাহলে তুই জামাই বউ চিং চাং ওয়াং যে একটা ফাইট হবে রে। শোন, তুই তো ছেলে মানুষ, তোর বউ তোর সাথে নিশ্চয়ই পেরে উঠবে না। এটা একদম ভালো কথা বলছিস, এই জন্য তোর সাথে আমি সব কথা শেয়ার করি।
বৌমা, ও বৌমা, বৌমা রাফসান, এই বৌমা। আরে তোমার শ্বশুর টেবিলে বসে আছে, খেতে আসো রাফসানকে নিয়ে। রাফসান কই? মা ও তো ওয়াশরুমে। কি হয়েছে ওর? শরীর খারাপ নাকি? এই রাফসান, রাফসান। আম্মা বলো। এমন করছিস কেন? তোর কি শরীর খারাপ? তোর কি কোষ্ঠকাঠিন্য হয়েছে নাকি? মা আজে বাজে কথা বললো না তো, আমার কাজ শেষ করতে দাও। মা ছাড়েন, ও হয়তো ক্যারাটে প্র্যাকটিস করছে। ক্যারাটে প্র্যাকটিস? চলেন চলেন। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে খেতে আসি। লাগে গেছে। রাফসান, তুই যে দেখছি ফুল রেডি। একেবারে পুরোপুরি তৈরি। তাহলে আমার নামের এটা বাবির উপর প্রয়োগ করতি। মারবো তো, এটার জন্য যত প্রিপারেশন আমার। তাহলে দেরি করে কি লাভ, তাড়াতাড়ি করে ফেল। বাসাতে যায়নি। শোন, তার আগে তোর আরেকটা দিই, দেখ কেমন লাগে। আরে না 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 না, হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা শোন, তুই শুধু এটা ভাবির উপরে প্রয়োগ করিস, অন্য কারো উপরে না। তোর মায়ের কিন্তু মেলা চোর আছে রে। তাই না? ঠিক আছে চল, আজকের মতো বিদায় নেই। চল বেরো। সমস্যা? হিট মি মানে? মানে হলো হিট মি, আমারে মার। কেউ যখন কাউকে অকারণে মারে তখন সে জানোয়ার হয়ে যায়, আর আমি ওই শ্রেণীভুক্ত না। মনে করে দেখো, এখন পর্যন্ত যতবার মার খেয়েছো ততবার আমি নিজেকে প্রতিহত করার জন্য মারটা দিয়েছি, কারণ আমি এখনো বউ হিসেবে স্বামীর প্রতি সম্মানটা রাখি। আচ্ছা, তার মানে আমি তোরে মারলে তুই আমার মারবি, তাই তো? ঠিক আছে। Hi, hit me! Hit me! Hi, hi, hi. আরেকবার গায়ে হাত তুলে তো দেখো। কি করবি তুই? বাবা, তোমাদের আদরের ছেলের সাথে ও এরকম একটা অঘটন ঘটাইলো, তোমরা কি এটা কোনো বিচার করবা না? আমি কি বিচার করব? আমি তো বৌমার পক্ষে। তুই এতদিন ধরে বৌমার সাথে যে অত্যাচার করেছিস, বৌমা জাস্ট তার রিভেঞ্জ নিচ্ছে। গুড জব বৌমা, আমি খুব খুশি হয়েছি, ঠিক কাজটি করেছি। আমি তো অনেক খুশি, ভালোই করছো। স্প্রিয়া, আমাকে একটু শিখাই দিও, তাহলে আমিও আমার জামাইয়ের উপরে অ্যাকশন নিতে পারবো। থাম তুই।
রাফসান, যা হবার সেটা হয়ে গেছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না, ভালো হয়ে যা। আমি চাই না আমার পরিবারে এই ঘটনাটা আবার ঘটুক। মা, তুমি ওর পক্ষ নিতেছো? মা, আমি কিন্তু প্রথমে ওর সাথে লাগাতে চাইনি। ওই এসে আমাকে বলে কি হিটমি হিটমি। আমি জানি তো, ও একটা ষাঁড় গরুর মতো, মাথায় কোনো বুদ্ধি নেই, শুধু গায়ের জোর দেখাতে চায়। বুঝতে পারছি, তোমরা সবাই মিলে একজোট হইছো। তোমরা তো এটা কোনো বিচার করবা না, যা করার আমিই করতেছি। আর এই যে তোর আমি দেখা নিব। দেখেছো আমি বোঝাই কি আর তোমার ছেলে বোঝে কি? আরে বাদ দাও তো। এই দেখ, একদম হাসবি না, আমার কিন্তু প্রচন্ড পরিমাণে রাগ উঠতেছে। এখন কিন্তু তোর উপরে রাগ ঝাড়বো। আরে না না থাক, হয়েছে। আমি ভাবতেছি আমার এই বাঘ বন্ধুটা কিভাবে বিড়াল হয়ে গেল। হ্যাঁ, বউ যদি কেরাতে জানতো না, তাহলে তুই খালি বিড়াল না, চামচিকা হয়ে যাইতি। ভাগ্যিস আমার বউ এমন না। শোন, এই বউয়ের কম্প্যারিজন বন্ধ কর, আমার একটা বুদ্ধি দে কিভাবে করে আমি প্রতিশোধ নিতে পারি। আমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমি এটার একটা প্রতিশোধ না নিব না, আমি ঠান্ডা হব না। বুঝতে পেরেছি। কাজ কর, প্রতিশোধ নেওয়ার জন্য ডিভোর্স দিয়ে দে। না না না, ডিভোর্স দেওয়া যাবে না। ওরা যদি ডিভোর্স দেয় তাহলে মানুষজন বলবে কি বউয়ের হাতে মার খেয়ে ওরা ডিভোর্স দিয়ে ফেলছি। ভালো কোনো বুদ্ধি দে। তাহলে সেকেন্ড বুদ্ধি, তুই তোর বউকে প্রেগনেন্ট বানিয়ে দে। মানে? আমার তো মনে হয় তোদের এখনো ফুল সজ্জাই হয়নি। তোর বউকে প্রেগনেন্ট বানিয়ে দে, এটা ওর জন্য বড় শাস্তি হয়ে যাবে। গর্ভাবস্থা 9 মাস তো একদম বিড়াল হয়ে থাকবে, আর বাচ্চা হয়ে গেল তো পায়ে শিকল। এটা কিন্তু একটা ভালো বুদ্ধি দিছস। এতদিন একটা কাজের কাজ হইতেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু আবার কি? ওর সাথে তো আমার দা কোনো সম্পর্ক, রোমান্টিক হবো কেমনে? আরে বেটা, নাটক করতে হবে, বুঝছিস? কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। তুই ওর সাথে রোমান্সের নাটক করবি, দেখবি সব হয়ে যাবে। কিভাবে? স্যার, তুই দেখিস, কিছু জানিস না। নাটক সিনেমা দেখিস না, নাটক সিনেমা দেখে দেখে তারপর হচ্ছে অ্যাপ্লাই করবি। যা। ঠিক আছে। সমস্যা তোমার? এমন জোকারের মতো সেজে বসে আছো কেন? এমনিতেই। এটা তোমার জন্য। এসব কাহিনী না করে চুপচাপ ঘুমাও। আমার তো ঘুম আসতেছে না। তাহলে জেগে থাকো। তাহলে চলো আমরা দুজন সারা রাত আজকে গল্প করি। কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। তুমি কি নেশা করছো? কি বলতেছো? আমি নেশা কেন করবো? আমি তো তোমার সাথে একটু রোমান্টিক ভাবে কথাবার্তা বলার চেষ্টা করতেছি। হয় নাই? না, হয় নাই। আর আমি চাইও না তুমি আমার সাথে রোমান্টিক হও। তুমি কি বলতেছো? আমি তোমার জন্য কি সুন্দর গোলাপ ফুল নিয়ে আসছি। তোমার যেখানে খুশি হওয়ার কথা, তুমি আমার বউ। আর ও আচ্ছা, বিয়ে তো হয়ে গেছে, তুমি তো আমার বউই। গোলাপ ফুলের কি দরকার? এটা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দেয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা বাদ। এই যে তোমার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, তোমার কিছু মনে হয় নাই? আচ্ছা, তো ওই সুবুদ্ধি কি মার খাওয়ার পরে হয়েছে নাকি কেউ সুমন্ত্রণা দিচ্ছে? কি বলছো তুমি? এগুলো তো তোমার প্রতি আমার ভিতর থেকেই আসতেছে। শুনে ভালো লাগলো। যাও ঘুমাও। ঘুমাবো কেন? লাইটটা বন্ধ করে আসো, আমরা সারা রাত গল্প করবো। না, গল্প করব না। আমার এখন একদম গল্প করার মুড নেই। সারা দিন কাজ করছি, এখন আমার অনেক টায়ার্ড লাগতেছে। যাও ঘুমাও। সরো। আর হ্যাঁ, লাইট অফ করে দিও। কি খবর দোস্ত, কাজ হয়েছে?
আর কোত্থেকে কাজ হবে? কেন? কেন আবার কি, বিয়ের পর থেকে সারাদিন বলে রাখছে ঝাড়ের উপরে, উঠতে বসতে চট থাপ্পড় মারছি। 2 দিন আগে ওর সাথে হলো আমার WWE রেসলিং। চাইলে কি এই মুহূর্তে হুট করে রোমান্টিক হওয়া যায়? তাও ঠিক। তুই এক কাজ কর, তুই তোর বউকে নিয়ে সিনেমা দেখতে যা, শপিং কর, ফুচকা খা, তার সাথে আগে ফ্রি হওয়ার পর দেখবি সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি ফ্রি না হস তাহলে দেখবি সে রোজকার মতো তুই বাসায় যেতে যেতে ঘুমিয়ে পড়বে। এটা অবশ্য খারাপ বলস নাই, আই থিঙ্ক আমার এরকমভাবে চেষ্টা করা উচিত। বন্ধু তুই এক কাজ কর, তুই অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে একটা ভালোবাসার নাটক কর, বউকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে যা। ঠিক আছে, তাই করবো। ঠিক আছে, চল। বুঝলাম না, ইদানিং তুমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ, শপিং করাচ্ছ, আজকে আবার ফুচকাও খাইতে নিয়ে আসছো, কাহিনী কি? কাহিনী আবার কি, আমি তো তোমাকে ভালোবেসে এসব করছি। তাই নাকি? বাট আমার না কেমন যেন অবাক লাগছে, হঠাৎ আমার স্বামীর এত পরিবর্তন। পরিবর্তনই তো পরিবেশ সুন্দর করে, তাই না? অফিস থেকে কেন ছুটি নিয়েছো? তোমার তো আমার প্রতি কত অভিযোগ যে আমি তোমাকে কখনো কোথাও ঘুরাইতে নিয়ে যাইনি, তাই ভাবলাম আমি ছুটিটা নিয়ে তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরে আসি, হানিমুনটাও করে আসি। যা, তোমার মুখে তো কিছুই আটকায় না। আরে লজ্জা পাইতেছো কেন? আমাদের বিয়ে তো অলরেডি 6 মাস পেরিয়ে গেছে, অন্য কেউ হলে ততদিনে বাচ্চার বাবা হয়ে যেত। এই শোনো, আমিও কিন্তু বাবা হইতে চাই। আমরা কিন্তু কালকে কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ফুচকা খাও। না, আমি একটা খাওয়াই দিচ্ছি, নাও। আচ্ছা, আমি সত্যিই বাবা হতে যাচ্ছি তো? হ্যাঁ। শিওর হতে হবে, শিওর। তুমি শিওর তো আমি সত্যিই বাবা হচ্ছি? কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? না না, কোনো সন্দেহ নাই তো, আমি শুধু একটু ওভার শিওর হচ্ছি আর কি। আমি সবাইকে বলে বেড়াবো যে আমি বাবা হতে যাচ্ছি, এটা যে কতটা আনন্দের আমি তোমাকে কোনোভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাইকে বলতে পারবো তো যে আমি বাবা হতে যাচ্ছি? জানাতে পারো, কারণ আমাদের বাচ্চার বয়স 12 সপ্তাহ পার হয়ে গেছে। শুধু বলবো না, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো, 100 কেজি মিষ্টি কিনবো, সবাইকে বিলাবো। ঠিক আছে, খাইও। এই কই যাচ্ছ? রান্না করে, রান্না করতে হবে না? তোমাকে রান্না করতে হবে? আজকে বাসায় মা আপু কেউ নাই, সব রান্না তো আমাকেই করতে হবে। যা করার আমি করব, তুমি এখানে চুপচাপ বসো। আরে না না, আমি এখনো অতটা দুর্বল হইনি। চুপচাপ বসো তো, আজকে আমি রান্না করব, তুমি আমার হাতে রান্না খাবা। আমি রান্না করে যাচ্ছি। স্পৃহা, আমার ফোনে কে কল দিছে একটু দেখো তো। দেখছি। কি ব্যাপার বন্ধু, অফিসে আসিসনি কেন? বউয়ের পাশে থাকলে এত হবে? আরে তোর মিশন তো কমপ্লিট, তোর বউ এখন প্রেগনেন্ট। তোর উদ্দেশ্য ছিল তোর বউ প্রেগনেন্ট হবে, হয়ে গেছে। হ্যাঁ, এখন সব বাদ দিয়ে অফিসে চলে আয়। কি হলো, কে কল দিছে? আর পানি কতটুকু দিবে একটু বলো না। কে ফোন দিছে বলো? আমাকে কনসিভ করাই তোমার মেইন উদ্দেশ্য ছিল? প্রতিশোধ নেওয়ার জন্য? না আসলে ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। একটা বাচ্চা দুনিয়াতে আসে মানুষের কত স্বপ্ন আশা নিয়ে, আর তুমি কি না ওকে সেই প্রতিশোধের অংশ বানিয়েছো? ছি রাফসান, ছি। আমি এই বাচ্চাকে রাখবো না, আমি ওকে পৃথিবীতে আসতে দিব না। ও আসলে কি জানবে? ও আসলে জানবে এই দুনিয়াতে ওর আশাটা ওর বাবার প্রতিশোধের অংশ ছিল। আমি আজই ডক্টরের কাছে যাব, গিয়ে অ্যাবর্শন করাবো। ফোন রাখ।
নিঃশ্বাস নিন তো জোরে। ওকে, উঠে বসুন। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা তো সম্ভব না। বাচ্চার তো হার্টবিট চলে এসেছে। এই অবস্থায় বাচ্চা নষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন না, তার সঙ্গে কথা বলে বাচ্চাটাকে রেখে দিন, ওকে পৃথিবীর আলো দেখতে দিন। ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না ডক্টর। ওর মধ্যে কোনো অনুভূতি নাই, ও মানুষ না, অমানুষ। আপনি আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলেন। না স্পৃহা, সেগুলো করো না। আর আমি অমানুষ না। তুমি প্লিজ আমার মাফ করে দাও। দরকার হলে আমি তোমার পায়ে ধরতেছি, তারপরে তুমি আমার শাস্তিটা ওরে দিও না। আমি মানতেছি আমি শুরুতে প্রতিশোধ পরায়ণ হয়ে এই পরিকল্পনাটা করছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে কাটানো এই কয়েকটা মাস আমার পুরো পরিবর্তন করে দিছে। আমি সত্যিই তোমারে ভালোবাসি। আর তোমার ভেতরে যে অনাগত সন্তান বেড়ে উঠতেছে না, ও আমাদের ভালোবাসারই প্রমাণ। তুমি প্লিজ এরকমটা করো না। ওর এই পৃথিবীর আলো দেখতে দাও। ও আমাদের সন্তান, ও আমার একটা অংশ। ও বড় হয়ে আমারে বাবা বলে ডাকবে, তোমারে মা বলে ডাকবে। এইটুকু অধিকার তোর আছে, তাই না বলো? তুমি প্লিজ আমার যত ইচ্ছা শাস্তি দাও, যা ইচ্ছা করো, কিন্তু ওর সাথে এই কাজটা তুমি করো না। তুমি আমার শাস্তিটা ওরে দিও না, প্লিজ। তুমি আমার শাস্তিটা ওরে দিও না। আমার মনে হচ্ছে সে যখন তার ভুলটা বুঝতেই পেরেছে, আপনার উচিত হবে তাকে ক্ষমা করে দেয়া। আচ্ছা, কান্না থামো দেখি। তুমি বলো, তুমি আমার মাফ করে দিছো? করে দিস। থ্যাংক ইউ ডক্টর, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, ভুল বুঝতে পেরেছেন। একটা কথা মনে রাখবেন, মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, কারণ মা কষ্ট পেলেই আপনার বাচ্চা কষ্ট পাবে। দুজনকে ঠিকঠাক মতো যত্ন নিতে হবে। আমি আপনাকে প্রমিস করতেছি, আমি কখনো ওরে কষ্ট দিব না। ওরে আমি এতটা হাসি খুশি রাখবো যে ওর পেটের ভিতরে বাচ্চারও খুশিতে নাচবে। নিয়মিত চেক আপগুলো করিয়ে নেবেন, আমি সব কিছু লিখে দিচ্ছি। খাবার দাবার ওষুধপত্র যা আছে সব ঠিকঠাক মতো চালাবেন। আমি না হয় পাগল, তাই বলে কি তুমিও পাগলামি করবা? রাগের মাথায় আজকে তুমি কত বড় একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছিলে বলো তো? ভাগ্যিস বাচ্চা নষ্ট করা দণ্ডনীয় অপরাধ। বাচ্চা নষ্ট করা দণ্ডনীয় অপরাধ, কিন্তু বাচ্চা নিয়ে চলে যাওয়া তো আর দণ্ডনীয় অপরাধ না। এরপর যদি তুমি আমার সাথে এরকম আচরণ আর কখনো করেছো, আমি কিন্তু বলে দিলাম সোজা বাচ্চা নিয়ে দূরে কোথাও চলে যাব। এরকম কিছু কখনো হবে না। এই যে তোমার হাত ধরে প্রতিজ্ঞা করতেছি, আমি কখনো তোমার এই হাতটাই ছাড়বো না। দেখা যাবে। ওস্তাদ মক্কেলে আছে, চলেন দৌড়ি, লোকেরা সুন্দর মেয়ে আছে। ছুড়ে দে, ছুড়ে দে, চলেন। এই দাঁড়া, মোবাইল মানি ব্যাগ যা আছে বাইর কর। কেন? আমার মোবাইল মানি ব্যাগ আমি আপনাদের কেন দিব? এই বেটা আবার কথা একবার হামদাই দিলাম। এই ডক্টর দিতেছি চালু বাইর কর, চালু বাইর কর, চালু কর। চালু আব্দা তো দেরি করছ কে? কেন এখন কেন ভাবতেছিস? নিয়ে যা মানি ব্যাগ। তুই ঠিক আছো? আমি তো ঠিক আছি, কিন্তু তুমি এই অবস্থাতেও পারো? নারীরা সব অবস্থাতেই ফিট, আমরা এই অবস্থাতেও দুর্বল নই। আর যদিও তোমার কোনো সন্দেহ থেকে থাকে, দেন হিট মি। না না ঠিক আছে, চলো, আমি তো ভালো হয়ে গেছি। চলো বাড়ি যাই। লাগছে বেশি? ঠিক আছে।